আখিরাতের দিবসটা হচ্ছে বিচার দিবস। এই আখিরাতের ভয় রব্বুল আলামিন আপনার আমার হৃদয়ের মধ্যে ঢুকিয়ে দিলেন, কারণ ওই দিবসটা বড্ড একাকিত্ব একটা দিবস। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার বুকে আপনি বিপদের মধ্যে পড়ে গেছেন, আপনার মা আপনার পাশে দাঁড়াবে, আপনার বাবা আপনার পাশে দাঁড়াবে, আপনার প্রতিবেশী আপনার পাশে দাঁড়াবে। কিয়ামতের মাঠটা এতটা ভয়ঙ্কর হবে, যেদিন আপনি একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারছেন না, আপনার মাকে ডাক দিয়ে বলা হবে আপনার কলিজার টুকরা সন্তান একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারছে না। কলিজার টুকরা যুবক ভাইরা, আপনারা যারা আলোচনা শুনছেন, আপনাদেরকে বলছি এই দুনিয়ার চাকচিক্য চিরজীবন থাকবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে এসেছি, যেতেই হবে। কথা বলেন, দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়াতে এসেছি, দুনিয়া থাকতে দেয় না। এই স্বার্থপর দুনিয়া ছেড়ে যেতেই হবে। কথা বলেন ঠিক কিনা? কখন যাবেন জানা আছে? কারো জানা আছে? আজরাইল কি মিস কল দেবে? কল দিয়ে মনে হয় বলবে, স্যার বিয়েতে করেন নাই মনে হয় আপনি, তাহলে থাকেন গা, এখন নিয়ে যাব না। বলবে নাকি? আপনারা আলোচনা বুঝবেন। তাহলে আল্লাহ বললেন আমার ভয় তোমাদের হৃদয়ের মধ্যে থাকবে। থাকলে কি হবে? অন্ধকারেও কোনো শক্তি আপনাকে অপরাধের মধ্যে লিপ্ত করতে পারবে না। আবার আল্লাহ আখিরাতের ভয় ঢুকিয়ে দিলেন। কেন? কারণ আখিরাতে দুনিয়াতে যত রকমের যত স্টাইলের অপরাধ হতে পারে, এই অপরাধগুলোর কেউ বিচার করে নাই, কেউ দেখে নাই, কিন্তু আল্লাহ এই সবগুলোর বিচার করবেন। কথা বলেন ঠিক কিনা? আর আখিরাতের দিবসটা বড্ড একাকিত্ব একটা দিবস, বড্ড ভয়ঙ্কর একটা দিবস হবে। দুনিয়ার বাস্তবতা হচ্ছে আপনি বিপদে পড়ে গেলে আপনার প্রতিবেশী আপনার পাশে দাঁড়াবে, আপনার মা আপনার পাশে দাঁড়াবে, আপনার ভাই আপনার পাশে দাঁড়াবে, কিন্তু কিয়ামতের দিন নিজের মা নিজের সন্তানকে চিনবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা একটু চিন্তা করেন, যুবকরা কি মরে না? রোড অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। আবার মুরব্বীরা থেকে যায়, যুবকরা চলে যায়, যুবকরা থাকে, মুরব্বীরা চলে যায়, আমাদের বোনেরা চলে যায়। তো যেতেই হবে, আখিরাতের জীবনকে বরণ করে নিতেই হবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য ওই আখিরাতের ভয়ে রব্বুল আলামিন ঢুকিয়ে দিলেন। ওই আখিরাতের দিবসে সন্তানকে বলা হবে আপনার সন্তানকে একটা নেকি দিয়ে দেন, আপনার সন্তান ডিরেক্টলি জান্নাতে চলে যাবে। মা বলবে দুনিয়াতে আমার বিয়ে হয় নাই, দুনিয়াতে আমার সন্তান ছিল না। মা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে। এইবার বাবাকে ডাক দিয়ে বলা হবে আপনার কলিজা টুকরা সন্তান একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারছে না, আপনার সন্তানকে একটা নেকি দিয়ে দেন, আপনার সন্তান ডিরেক্টলি জান্নাতে যাবে। বাবা বলবে দুনিয়াতে আমি বিয়ে করি নাই, দুনিয়াতে আমার সন্তান ছিল না, দুনিয়াতে আমার ফ্যামিলি ছিল না। বাবার কাছ থেকে সন্তান পালিয়ে যাবে। মা সন্তানের পরিচয় দেবে না, বাবা সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, বোন ভাইয়ের পরিচয় দেবে না। আপনার পাশে আপন বলতে আপনি কাউকে খুঁজে পাবেন না। ওই দিন একজন আপন হতে পারেন, তিনি কে? যারা দুনিয়ার জীবনটাকে গুণামুক্ত বানাতে পারবে, আখিরাতের জবাবদিহিতার ভয় হৃদয়ের মধ্যে লালন করে, যারা মানুষকে ঠকাবে না, গুনার কাজ করবে না, আল্লাহর কসম করে বলছি কিয়ামতের দিন তাদের শেষ হাসি হাসবে। ঠিক কিনা? ওরা আনন্দিত হবে, ওদের কোনো ভয় থাকবে না, ওরা জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর বৈশিষ্ট্য, যারা প্রকৃত মুমিন বান্দা হবে তাদের হৃদয়ের মধ্যে কার ভয় থাকবে? আর যাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় ছিল থাকবে, তারা অন্ধকারেও মানুষের আড়ালেও কোনো অপরাধ করতে পারবে না। আপনারা বলুন, আমাদের বাংলাদেশে বর্তমান অপরাধ কম না বেশি? বলেন, অপরাধ কম না বেশি? আমরা যারা এখানে উপস্থিত হয়েছে অনেকে নামাজি, অনেকে আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুদি কারবারি করে। আছে না নাই? অনেক সরকারি চাকরিজীবী আছে, ও ব্যাংকে টাকা রেখে ওখান থেকে যে মুনাফা হয় ওটা নেয়। আছে না নাই? আছে না নাই? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যেই সময় ইবাদতের স্বাদ আছে। একটা ইবাদতের কি আছে? যুবকরা ওঠাউঠি করতেছে না? যুবকরা ওঠাউঠি করতেছে, যুবকদের ধরে টান দিয়ে বসিয়ে দেবেন, ওরা যেন যেতে না পারে। বলবেন কোথায় যাও? যাও কোথায়? এখানে বসায় রাখবেন। কিয়ামতের আগে ইবাদতের স্বাদ উঠে যাবে। কেন উঠবে? হারাম মানুষের প্রতিটা কাজে ঢুকে যাবে।
তার মানে অর্থনীতি হারাম হয়ে যাবে। আপনারা বলুন আমাদের অর্থনীতির কি অবস্থা বলেন তো? আমাদের দেশের জাতীয় অর্থনীতি, এই অর্থনীতি যদি যাকাত ভিত্তিক অর্থনীতি হতো, এটা হালাল অর্থনীতি হতো। কথা বলেন ঠিক কিনা? এই অর্থনীতি অপবিত্র হয়ে গেছে, নাপাক হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এখন অনেক লোক বলতে পারে, হুজুর কইল কি রে বাংলাদেশের অর্থনীতির এই অবস্থা? হ্যাঁ, এটা সুদি কারবারি হলে ওইটা হারাম হয়। তোমার 14 গোষ্ঠীও যদি না স্বীকার করে, এটা হারাম 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 হারামই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেটিকে হারাম করেছেন, ডোনাল্ড ট্রাম্পও যদি বলে এটা হালাল, এটা হারামই হবে। কারণ এটা রব হারাম করেছে। দুনিয়ার আর কারো কোনো মাতব্বরি চলবে না। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের আগে নামাজের মজা উঠে যাবে, কোরআন তেলাওয়াতের মজা উঠে যাবে, নামাজে ঢুকবে কিন্তু মন টিকবে না, অস্থিরতা, ভাল লাগবে না। কারণ ইবাদত কবুলের পূর্ব শর্তই হচ্ছে আপনাকে হালাল খেতে হবে। এখন কি হালাল হারামের কোনো তবিজ আছে? ছেলেকে পড়াশোনা করায়, চিন্তা করে এতদিন টাকা খরচ করলাম, পড়াশোনা করলো, যদি ঘুষও দিতে হয়, হারাম টাকাও যদি দিতে হয়, তাও দেব, অন্তত একটা সার্থকতা হচ্ছে সরকারি একটা চাকরি পেতে হবে। মুসলমান একটা বারের জন্য চিন্তা করেন, আমার সন্তানকে হারাম কামানোর একটা রাস্তা আমি ওপেন করে দিচ্ছি, তার মানে আখিরাতকে টোটাল আপনার ভুলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর ভয়, আখিরাতের জবাবদিহিতার ভয়। বাংলাদেশে এই যে অপরাধ বাড়তেছে না, এখন এগুলো বললেই তো অনেকে বলবেন হুজুর শুরু করছে রাজনীতি। চুরি যদি কেউ করে, যদি বলেন বাংলাদেশের চোরদের বিচার করেন এইভাবে, কোরআন থেকে বলবেন, মানুষ বলবে রাজনীতি শুরু করছে। তো ওগুলো পচা কথা বলার দরকার নাই। জাস্ট একটা এক্সাম্পল দিই, সেটি হলো বাংলাদেশের কিছু মানুষ পালিয়ে গেছে না, বাইরে পালিয়ে গেছে না, বারে বগুড়ার ভাষা না, বারে ভালো আছেন, বারে খাইছেন, বারে। তো পালিয়ে গেছে, কেন পালিয়ে গেছে? কারণ ওই মানুষগুলো অপরাধী। কথা বলেন, ওই মানুষগুলো অপরাধী। ওরা জানে বাংলাদেশে যদি থাকি তাহলে বিচার হবে, কঠিন বিচার। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার আদালত থেকে বাঁচার জন্য দেশ থেকে পালিয়েছে। আল্লাহর কসম করে বলছি, এই পৃথিবীতে যত মানুষ আছে, যেমন দুনিয়ার আদালতকে আপনি ভয় করেছেন, আল্লাহর একটা আদালত আছে। আখিরাতের জীবনে আপনার এগুলোর বিচার করা হবে। পৃথিবীর প্রতিটা মানুষ যদি এই দুনিয়াতে যারা অপরাধের বিচার থেকে বাঁচার জন্য, সাজা থেকে বাঁচার জন্য পালিয়ে কিছু সময়ের জন্য বাঁচতে চাচ্ছে, আমরা যদি আখিরাতকে ওই মানুষগুলোর মতো ভয় করতাম, আল্লাহর আযাবের ভয় করতাম, চুরি করলে আল্লাহ এগুলোর বিচার করবেন, জেনা করলে আল্লাহ এগুলোর বিচার করবেন, মানুষ সিগনেচার দেওয়ার জন্য 20,000 টাকা নিয়েছি, আল্লাহ এগুলোর বিচার করবেন, এমন যদি একটা হৃদয় তৈরি করতে পারেন, আল্লাহর কসম করে বলছি, অন্ধকারেও আর আপনার দ্বারা কোনো অপরাধ হবে না। কোনো পুলিশ আর ঘুষ খাবে না। বাংলাদেশে কোনো পুলিশ খনিকে দেশ থেকে পালিয়ে দেবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে খোদা ভীতির ব্রেকিং পাওয়ার মানুষকে অপরাধ মুক্ত বানিয়ে দেবে। আজ থেকে আমরা সবাই সব জায়গায় কাকে ভয় করব প্রিয় ভাইয়েরা? কোথায়? সবাই আমরা। আপনি বিজনেস করেন, আপনার আর প্রতিজ্ঞা হবে, আমি আখিরাতে আল্লাহর আদালতে দাঁড়াতে পারবো না, যদি আল্লাহ ধরেন আমি বাঁচতে পারবো না। আল্লাহকে ভয় করি, আখিরাতের জবাবদিহিতার ভয় হৃদয়ে থাকবে। আমি আর প্রতিজ্ঞা করলাম, আজ থেকে ওজনে প্রয়োজনে একটু বেশি দেব, কম দেব না। আল্লাহর ভয় যদি আমরা লালন করি, হৃদয়ে থাকে, দুনিয়ার জীবনটা জান্নাতের বাগান হবে। কেউ কাউকে ওজনে কম দেবে না, কেউ কারো জমির আল কেটে নেবে না, কেউ মানুষ হত্যা করবে না। কারণ এই অপরাধগুলো করছি, দুনিয়ার আদালত ছেড়ে দিচ্ছে, কিন্তু আখিরাতে আল্লাহ এগুলোর বিচার করবে। আর আখিরাতের জীবনটা বড্ড ভয়ঙ্কর একটা জীবন। আখিরাতের লাইফটা ক্ষণস্থায়ী নয়, এটা চিরস্থায়ী শুরু হবে আর শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজ থেকে আমরা সবাই, আপনি ভ্যান চালক, আপনি ভিক্ষুক, আপনি রাষ্ট্রপ্রধান, প্রত্যেকের জায়গাতে আমরা আল্লাহকে যথাযথ ভয় করব। রাজি আছি না নাই? আর আমাদের বোনেরা যারা আলোচনা শুনছেন, আপনারা রব্বুল আলামিনকে ভয় করবেন। যে বোনেরা রব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহর কসম করে বলছি,